Multimedia presents. আমাদের নাটকের মূল চরিত্র হজমত আলী। জরাজীর্ণ এই বাড়িটির মতো দৃষ্টিশক্তিহীন হজমত আলীর শেষ ইচ্ছা পরপারে পাড়ি দেওয়ার আগে ছোট কন্যার দায়মুক্তি। একসময়ের মধ্যবিত্ত হজমত আলী সর্বস্ব খুইয়েছেন সন্তানদের অভাব অভিযোগের টানাপোড়েনে। হজমত আলী বাড়িতে নেই, শহরে গিয়েছেন। একমাত্র অবলম্বন রাস্তা লাগোয়া 2 বিঘা জমি বিক্রির অভিপ্রায়, আর তারই পথপানে চেয়ে পরিবারের সকল সদস্য অধীর আগ্রহে অপেক্ষমান। আমাদের গল্পের শুরু এখানে। এবার কিন্তু আমারে ঠকাইলে ভালো হইব না। অনেক সহ্য করছি, আর কিন্তু সহ্য করবো না। আপনি থামেন তো, খালি খালি রাগ করে। হাতে নাতে ধরতে পারলে না দিয়া যাইব কই? আমি অত শত বুঝি না, আমারটা আমি চাই ব্যাস। আপনি একটু থামেন তো। ও ভাই, একটু জোরে পাউডা চালান না। হ্যাঁ, জোরে চালা। বেলা তো পড়ে যাইতেছে, ওরা তো এখন আইলো না। আমার তো চিন্তা হইতেছে, কাজ হয়েছে তো। হ্যাঁ ভাবি, অতগুলান টাকা আসার সময় যদি কোনো সমস্যা হয় তা তো হইবই। কাল রাইতে বৃষ্টির পানি পড়ছে ঘরের মধ্যে, ঠান্ডা লেগে গেছে। এবার টাকা খান পাইয়া আগে ঘরের চালটা ঠিক করুন। আমারটাও কি ভালো আছে নাকি? সারা রাত শুধু কিট কিট করে আর ঘুম পড়ে, কখন যে মাথার উপর ভাঙ্গা পড়ে তার ঠিক নাই। হ বুঝছি, টাকা তো ভাগ হইবই। তোমার ভাগে টাকা দিয়ে তোমার যা খুশি তুমি তাই করো গিয়া। টাকা ভাগ হইব মানে? আহ, তারা চুপ করতো। আগে টাকা আসুক, তারপরে ভাগাভাগি করিস। বড় বউ, দেখো তো তোমার শ্বশুরে দেখা যায় কিনা। কাঁঠাল পাকতে দেরি নাই, মাসি এসে হাজির। বড় ভাবি, আপা কি শহর থেকে আইছে? হ্যাগরে দেখার লাগেই তো বাইরে আইলাম। আইসাই আবার তম করে দেখলাম। তো কি মনে করে এই সময় আসলাম? দেখো, ভাবটা এমন করতেছে যেন কিছুই বুঝে নাই। আম করে না জানা এত কিছু কইরা ফলাইছো, মনে করছ আমরা কিছুই জানবো না। না মা, 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 ও মা, তুমি কেমনে তোমার বড় মায়ের ভুলে গেলা? এত কিছু হয়ে গেল আর আমার জানানোর প্রয়োজন মনে করলা না? হায় রে দুনিয়া, নিজের মা হইয়া সৎ মায়ের মতো ব্যবহার। তুই কি এর কথা কইতাছস? কি হইছে? কি হইছে মানে? জমি বিসা এতগুলা টাকা পাইবা, এর মধ্যে কি আমার ভাগ নাই? বিয়ার পরে তো তুমি জমাইরে কিচ্ছু দাও নাই, অহরো ঠকাইবা। কি কইলেন? ঠকাইবো কেন? হ্যাঁ, ঠকাইবো কেন? বিয়ার সময় যে আপনার জামাইরে গাড়ি কিনে দেওয়া হলো, এই গাড়ি কিনতে গিয়ে তো সব টাকা শেষ। আপনার ভাইয়েরা তো কেউ কিছুই পাইলো না। ভাইরা পাইবো মানে? এই, তুই তোর বাপের বাড়ি থেকে আইনা দে। বিয়ার সময় তো চেহারা লে খালি হাতে হুড় করে আয়া পড়ছস। ফকিন্নির মাইয়ার আবার বড় বড় কথা। আপনি কি কইলেন আমারে? আমি ফকিন্নির মাইয়া? কারণ আজকে আইসা লুক আপনার ভাই, সে যদি একটা টাকার ভাগ অন্য কাউরে দিছে, তাহলে আজকে তার একদিন কি আমার একদিন। তুই কি করবি? কারো টাকা দিব না মানে? মনে হয় তোর বাপের বাড়ির টাকা মাইয়া কয় কি? আমিও দেখা নিব টাকাকে পাই। আম্মা, আপনি ওনাদের কিছু কন না কেন? ওনাদের কিছু কন। তুমি চুপ থাকো তো জামাই। গাছে কাঁঠাল, গোপে তেল। টাকার লগে দেখা নাই আর ওনারা আছে ভাগাভাগি নিয়া। তুমি চুপ থাকো। কিন্তু
আমারে কিছু না দিয়া এইভাবে ভাগ করা কি ঠিক হইব আম্মা? আপনি কোন? সেটা তো তোমার শ্বশুর অসুখ, কত টাকা পাইবো, কেমনে পাইবো, সেটা কাউরে কিছু বলছে? হারান, জমি কি রেস্টি করে দিছেন? কথা কন না কেন? আপনি তো খালি কানা আছিলেন, এখন কি বোবা হয়ে গেলেন? ওই মিয়া, জমি কি সব লেখা নিছেন? টাকা পয়সা সব বুঝাই দিছেন? জি মানে আমার সই নিছেন? আমি হইলাম গিয়ে এই বুড়ার একমাত্র বউ, আমার বাগের টাকা বুঝাই না দিলে জমি দখল পাইবেন মনে করতেছেন? না, তা তো অবশ্যই। বাবা, কিছু মনে করো না, অশিক্ষিত মানুষ তো কিছু না বুঝাই। না না, আমি কিছু মনে করিনি। দেখ, সব কিছু ভালো মতো হয়েছে, ভালো হইল। আব্বা মনে হয় এতক্ষণে টাকা পেয়ে গেছে, তাই না ভাই? আর আমি আব্বারে কইলাম যে কোটার থেকে টাকাটা লয়ে এলো, শুনলো না। না, হ্যাঁ বাড়ির যাই নিব। হ্যাঁ, আমি তো তাই কইছি। আজকে যদি টাকাটা পাওয়া যেত তাহলে বেবি ট্যাক্সি কিনে একবারে ফিরতাম। কি কইলাম ইয়া ভাই? তুমি বেবি ট্যাক্সি কিনলে টাকা থাকবো কিছু? আমার কি হইব? আমি তো ভাবছিলাম আমি একটা পাওয়ার টিলার কিনুম। তোর পাওয়ার টিলার কিনে কি করবি? আমাকে জমি জমা আছে যে চাষবাস করুম। আরে জমি জমা না থাকুক, ভাড়া খাটামু। ভাড়া খাটাম, বেবি ট্যাক্সি কিনে দুই ভাই মিলে চালামু, সকালে বিকালে দুই বেলা করে। দেখছো, দেখছো বুড়া কান্দা, ঘরের টাকা আমরা কিচ্ছু দেখুন না। কানা বুড়া ভাই ঠকাই দিল কিনা আমরা কিচ্ছু জানুম না। আমাকে ছাইড়া ওই শহরের ব্যাটারে বিশ্বাস করছে। শহরে কত চোর বাটপারে ভরা। 500 টাকার বান্ডেল করে যদি 10 টাকার নোট হাতে ধরায় দেয়, এর কোনো বিশ্বাস আছে? বাপ হইছে তো কি হইছে? এমনি কি বুড়া কানা হইছে? নিজের পোলা মাইয়া তার উপর কোনো বিশ্বাস নাই। আমাগো সামনে টাকাগুলো গুনলে কি হইতো? হ, আমরা কি চোর ডাকাত নাকি? তার টাকা কি আমরা নিয়ে নিতাম? থাক ভাবি, তোমরা তো রাগ করতেছো কেন? তোমরা তো আর এত গুনতে জানো না। গুনতে তো জানো খালি ওই 1 কুড়ি 2 কুড়ি আর 3 কুড়ি। এর লেগে তোমাকে আর কষ্ট করার দরকার কি? কি কইলা আপনি? ও, লেখাপড়া জানিতে জন্য খটা দিতেছো তুমি? নিজে জানি লেখাপড়া শিখায় কোন কান করে লাট বাহাদুর হইছে। তোমার লাগে তুই কানা বুড়ার আজকে এই দশা। খারাপ, আজকে তোমার ভাই আইসা নিক, আগে তোমারে সাহায্য করো, তারপরে কানা বুড়া। এ ফরিদা, এরা নাই কেউ গুনতে জানে না, কিন্তু আমি তো গুনতে জানি। এই বাড়ির একমাত্র জামাই আমি, আমারও বিশ্বাস নাই। কেন দুলা ভাই, ছোট ভাই জানি বিয়ের কথা ভুলে গেছেন? বাজানে আপনার গুইনা গুইনা 50,000 টাকা হাতে দিল, আর এই টাকা আপনার হাতে যাইতেই 5,000 টাকা গায়েব। ভাবছেন হেঁটে সবাই ভুলে গেছে? ওই ফরিদা, তুই কি কইতে চাস? তুই কি আমারে চোর কইতে চাস? আপনি চোর নাকি সেটা আপনি ভালো জানেন। কি কইরা সংসার চালান এটা তো আর কেউ জানে না।
কি বুবু তুমি কি জানো তোমার জামাই কি করে? মা দেখছো দেখছো তোমার ছোট মাইয়ের কথা। এই তোর এত বড় সাহস, তুই তোর দুলাভাইরে চোর কস? সে একজন আর্টিস্ট মানুষ, যাত্রা করে, আর শিল্পীরে তুই চোর কস? এই যে চাচা আপনার টাকা। আজ তাহলে আমি আসি। আপা, আপা দরজা খুলেন। আপা এই এই ও অনেক কি করস? হ্যাঁ আব্বা সব টাকা নিয়ে দরজা আটকাই দিছে। সে কতক্ষণ ধরে দরজা ঢাকাইতেছে, এখনো খুলে না। বড় ভাই তুই একটু দেখ, এতগুলা টাকা কানা মানুষ কেমনে নিল কিছুই তো বুঝতাছি না। ওই তুমি কোন সময় আইছো? কইস না রে ভাই, দুপুরের পর জমি ব্যস্ত আছে শুনে তাড়াতাড়ি আয় পড়ছি। জমি ব্যস্ত আছে কথা শুনে চলে আইছো? শরাফত, এটা তুই কেমন কথা কস? আব্বা আইস মরে কি কাল মরে, এটা তো শেষ ভরসা, আমার ভাগ আমি নিব না। ও তার মানে তুই ভাগ নিতে আইছস? বড় ভাই তুমি জামাই একটা দোকান দিব, আমি অল্প টাকা হইলে হয়ে যাইব। অল্প টাকা হইলে হয়ে যাবো। আব্বা দরজা বন্ধ করে বসে আছে আর সে আছে। আব্বা আব্বা তুমি কি করছো? তুমি ভাই, শুনতে সালাম পারো না? ভাই। আরে রাখো তোমার সালাম। আব্বা 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 দরজা খোলো। আব্বা আব্বা আপনার সাথে জরুরি কথা আছে আব্বা। আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি এখন ঘুমামু। তোরা এখন যা, কাল সকালে কথা কম। মনের কারিগর আমার, মনের কারিগর, বোঝে না সে কথায় আমার, বাঁধে না সে ঘর, সে শুধু পড়ায় কাঠ ঘর, নিজের কাছে এখন আমি, নিজের কাছে এখন আমি হয়ে গেলাম পর, মনের কারিগর, মনের কারিগর আমার, মনের কারিগর, বোঝে না সে কথায় আমার, বাঁধে না সে ঘর, বোঝে না সে কথায় আমার, বাঁধে না সে ঘর। ভাইজান হুম, এবার আপনি ঘুমাই পড়েন, আমি সুপে একবারে শুতে যেতেছি। আচ্ছা রে মা, যা। সুপিয়া, এই সুপিয়া, আরে ঘুমাই পড়ছস নাকি? আমি ফরিদা, খোল তো। আজকে তোর সাথে থাকতে হইব, আপা দুলাভাই আছে তো। আয় ভিতরে আয়। টাকার কি হইব, তুমি কি কিছু চিন্তা করছো? তোমারে কত টাকা দিবে কইছে কিছু? কত টাকা পাবো মানে? আগে ট্যাক্সি কিনা লই, তারপর যা টাকা থাকে যার ইচ্ছা তার। শরাফত তো মানবে বলে মনে হয় না। আর ওইদিকে শেফালি জামাই নিয়ে এসে হাজির। সরভদ্র কইছে আমার লাগে ট্যাক্সি চালাই, অসুবিধা নেই, যা এবার তাই হইব। আগে ট্যাক্সিটা কিনতে দাও তো। তোমার কি মনে হয় ভাইজানে যদি একবার ট্যাক্সি কিনা ফেলায় তোমার কি সেটা চালাইবার দিব? আমিও সেটাই ভাবতাছি।
আর ভাইজানের কথা কোনো ঠিক আছে নাকি? হ্যাঁ কি আমার মতো বউর কথা খালি উঠে আর বহে? এসব ফালতু কথা একদম কইবা না। শোনো, টাকা পয়সা যা পাইবা দুজন মিলে ভাগ যোগ করে নিয়ে নাও, খামোখাই কোনো গন্ডগোল করো না। দুই ভাই সবকিছু ভাগ করে নিব। এত সোজা আমার বাঘ আমি এক চুলো ছাড়ব না। তোর কথা নয় বাদি দিলাম, আমার কথা চিন্তা কর। আমারই কেটাই দেখবো ওই বুড়াটা যদি মরে যায়, তোর বাপে কি আমার লেগে কিছু থুইছে? আমার 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 আগে অর্ধেক দে, তারপরে তোরা টাকা ভাগাভাগি করে নিস। হ মা, আপনি ঠিকই কইছেন। আপনার ভাগ আপনি ছাড়বেন কেন? ওরা কইলেই হইব? কাল সকালের মধ্যে একটা ব্যবস্থা করতে হইব। জমি জমা যা ছিল তা তো সব আপনার পোলারা নষ্ট করছে। এখন যা বাকি আছে তা হইল ওই জমি বেচার টাকা আর এই বাড়ি ভিটা। আমি মনে করি আম্মা, ওই জমি বেচার টাকাটা পুরাটাই আপনার। হ মা, তুমি যদি সব টাকা পয়সা পাও তোমার দেখাশোনা আমরাই করবো। আর ফরিদার বিয়া নিয়ে কোনো চিন্তা করবা না, তোমাকে জামাই ভালো দেখা পাত্র ঠিক করবো। হ্যাঁ মা। আমার বিয়ে হইব না রে। বাদাম যে টাকা পাইছে কাল সকালে ভাইয়েরা সেই টাকা ভাগাভাগি করে নিব। ওরা কি তোর কথা চিন্তা করবো না? আমার কথা কি চিন্তা করব? অবৈ তো চলে না। সব জমি জমা ভাইয়েরা বিক্রি করে শেষ করলো, বাকি আছে একখান হেডাও বেসলো। না জেনে এই জমি জমা নিয়ে ভাইদের মধ্যে আবার মারামারি না হয়। হ্যাঁ ঠিকই কইছিস। অভাব বুঝলি, অভাবে পড়লে মানুষ এমনি খারাপ হয়ে যায়। দূর বাদ দে, চল ঘুমাই। হ্যাঁ, চল। আব্বার দরজা দেখি খোলা। তাই তো, হ্যাঁ মনে হয় বাইরে গেছে। চলো এই সুযোগ টাকাগুলো খুঁজে দেখি। মিয়া ভাই, তুমি এই জায়গায় কি করো? মাথা মোছা ব্যথা হয়ে গেল ভাই। মিয়া ভাই, তুমি এই জায়গায়? ভাই তোর আগে। ও মাথা ব্যথা হয়ে গেল ভাই। ভাই ও না, হয়েছে কি, ভাবছিলাম যে আব্বার শরীরটা কেমন একটু দেখে আসি। তো দেখি যে খাটে আব্বা নাই, তো ভাবলাম ভুলে আবার খাটের তলে শুয়ে রয়েছি কিনা। তো ভাই তুমি আইসো কে? আমি কি লেগাইছি? আমি জানি কি লেগাইছি। বউ বউ আমি কি লেগাইছি? আমরা আমরা ওই যে আব্বাসান টাকা পয়সা পাইছে না, সব গোছ গাছ করে ঠিকঠাক মতো রাখছে কিনা এটা দেখানোর লেগে আসছি। টাকা পয়সা ঠিক মতো গোছা রাখছে কিনা সেটা দেখার লেগে আসছি।
দেখো আমরাও দেখি। আরে ব্যবসা কত খুঁজা তোমরা ওইদিকে খুঁজো। ভাই আইসো। আরে না কোথাও তো খুঁজে পাইতেছি না। ওই যে রাখলো না মাটির তলে ফিতে রাখছে নাকি? স্যার খাটের নিচে মাটি খুঁড়ে দেখুন নাকি থাকতে হতে পারে। আরে না বুইরা কানা হইলে কি গো চালাক আছে। হ্যাঁ ঠিকই বুঝতে পারছে দিনের বেলা আমরা টাকা খুঁজবার নিশ্চয়ই রাইতে বেলা সরায় ফেলাছে। ভাই এটা তুই ঠিকই কইছিস, তুই মনে এই কামটাই করছিস। ভাই আমার কি মনে হয় জানো, ওইটা যদি ইচ্ছা না করে তাহলে তো আর আমাকে টাকা পয়সা দিব না, তাই না? ভাই এক কাম করি, আসো আমরা যে যেরকম জিনিসপত্র ছিল সেরকম ভাবে রাইখা দিই। বইটা যদি টের পায় তাহলে তো যাও দিত তাও দিব না, তাই না? কাগজ কাগজপত্র গুছায় রাখো। ভাই এটা কি লম্বা করে বাসা ছিল না টাইট করে বাসা ছিল? তুমি তো আগে আইসো করে। মা ফোন বুইরা যখন নিজেই টাকা সরায় রাখছে, বুইরা যতক্ষণ না পর্যন্ত ওই টাকা বাইর করে ততক্ষণ কারো বাইর করানোর সাধ্য নাই। কি কোন আম্মা, সরাই রাখবো কই? বাইরের লোক যদি টাকা লয়ে যায় তাহলে তো আমরা কিছুই পাবো না। যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা 2 দিন খুঁজে ওই বুইরারে পায় নাই। বুইরা 2 দিন কবরের ভিতরে লুকায় আসছিল। হানাদার বাহিনী চলে যাওয়ার পরে বুইরা বাইরে এসে, বুইরা অনেক শক্ত। ও মা, আব্বার টাকাগুলো তাহলে কই সরা রাখছে একটু কও তো। আচ্ছা আম্মা, টাকাগুলো তো কবরে লুকায় রাখতে পারে, খুঁজা দেখবো নাকি? জামাই, তোমার যদি জমের ভয় না থাকে তাইলে তুমি খুঁজা দেখতে পারো। তোরা এখানে কি করস? আব্বা ওই না মানে আব্বা, আপনার ঘরটা খুব আলোচনা হয়েছিল তো তাই গুছাই দিতে আসি। না না না, এটা তোমরা ঠিক করো নাই। কানা মানুষের ঘর আউলা জাউলাই বালা, হাতের জিনিস যেটা যেখানে রাখি খুঁজে পাওয়া যায়। গুছায় রাখলে ওটা তোমাকে লেগে বালা, কিন্তু এটা আমার লেগে আউলা জাউলা। কোথায় কি রাখছি পরে খুঁজে পাবো না, এটা এটা তোমরা ঠিক করো নাই। আব্বা আবার টাকা পয়সা কই রাখছেন? কোথাও তো খুঁজে পাইতেছি না। চোরে নিয়ে যায় নাই তো? বাইরের চোরের উপরে আমার বিশ্বাস আছে, কিন্তু ঘরের চোরের উপরে আমার বিশ্বাস নাই। এইসব কি কোন আব্বা? তার মানে আমরা ঘরের চোর? ঠিক আছে, আমরা যদি ঘরের চোর হই তাহলে টাকা দিতে অসুবিধা কি? তুই কি কইতে চাস খুইলা ক। কথা তো সোজাই, যা টাকা পয়সা পাইছেন আমার ভাগ করে দেন, আমার টাকা দরকার আছে। আমারও টাকা লাগবে। আমি তো জমি বেচছি ফরিদার লেগা। সংসার তো চলে না আব্বা, আসলে তো শুধু ওই জমিটাই। ওইটা বেচে যদি টাকা না পাই তাহলে সংসার চলমু কি দিয়া? হ, আপনার পোলাগুলো না খায়া থাকবো আর আপনি বয়ে বয়ে খালি মায়ের কথাই ভাবেন। জমি তো আমার কম আছিল না, তোরাই তো সব শেষ করলি। কিন্তু কামের কাম তো কিছুই করার পারলি না। আমি তো তখন লেগে কম করি নাই। এখন যদি মাইয়াটার একটা ভালো জায়গায় বিয়া দিয়া যেতে পারি তাহলে মইরাও আমি শান্তি পাবো। হ্যাঁ, আপনি তো মইরা নিশ্চিন্ত হইবেন। আমার কথা কি কিছু ভাবছেন? তোমার তো 2টা জুয়ান পোলা আছে, আবার শেফালির লগেও ঘুচুর মুচুর আছে, ওরাই তোমারে খাওয়াইব। আর আমি আমি মরার আগে এই বসত ভিটা তোমার নামে লিখে দিয়ে যাবো। আব্বা আপনি এটা কোনো কথা বললেন? আমি এইসব মানি না। আমার টাকা দিয়ে দেন, আমি ফরিদারি বিয়া দেবো, ঠিক আছে? আমি যা কইছি তাই হইব, আমার আর কোনো কথা নাই। এবার তোমরা যাও। কি যাবো? আপনার কোনো কথা নেই মানে? আপনার কথা কি হইব নাকি? গ্রামে কি কোনো বিচার আছেন নাই? হ্যাঁ, আমরাও দেখে নেবো। আয় চলো চলো।
সরাবাত তোরা কই যাস? আর যাই কই আটতেছি। তুমি বাইতে বই কি করো? এই তো বসে আছি। তোর বাবাই না এই জমি বেচছে, তা ভাগে কত করে পাইছস? বাঘ বুইরা তো টাকাই দিবারছে না। কে পুরে টাকা দেবো না কে? টাকা দিয়ে পুরে কি করব? আর মাইয়ার বলে বিয়া দিব। আচ্ছা রশিদ, এই বাপের কাছ থেকে কেমন টাকা খসান যায় কোনো বুদ্ধি দিবার পারোস? আমি তোরে একটা ভালো বুদ্ধি দেই। আমাদের ওই মেম্বার সাহেব আছে না, তার কাছে বিচার দে, শালির বসা। মেম্বার সাহেবের কি এখন বাড়িতে পাওয়া যাবো? হ, আমি তো এখনই দেখি এলাম। যা তোরা তাড়াতাড়ি যা। মিয়া ভাই চল এক্ষুনি যাই। যাবি? হ্যাঁ আচ্ছা চল। ওই গেলাম রে। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, ও মেম্বার সাহেব। মেম্বার সাহেব। এই কে? ওয়ালাইকুম আসসালাম। তা কি ব্যাপার রহমত শরাফত, দুই ভাই একসাথে? ব্যাপার কি? যার জন্য বাঘে মুষে এক ঘাটে পানি খাইবার লেগে আইছস? মেম্বার সাহেব আপনি একটু আমগুলোকে চলেন। আসলে হয়েছে কি মানে আমি কইতেছি। এখানে বসে বাজা। আব্বা, আব্বা, আমার বিয়ার সময় আপনার কত জায়গা জমি ছিল, তাও তো আপনাকে জামাইরে কত কম টাকা দিছেন। আর এখন ফরিদের বিয়ার সময় এত বেশি টাকা দিতে চাইতেছেন। এটা কি আপনাকে জামাই ঠিক চোখে দেখবো? এইবার যদি আমারে কিছু না দেন তাই আমি আর সংসার চালাইতে পারবো না। আপনার মায়েরে এনে থুয়ে যাওন লাগবো। শুনলেন তো আব্বা, গেল তো আমার সংসারটা শেষ হইয়া। এখন আমার কি হইব? বাপ হয়ে আপনি মায়ের সংসারটা শেষ করে দিলেন, তার চেয়ে আমার গলা চিপ দিয়ে মাইরা ফেলেন। থাক থাক, এত কান্দনের দরকার নাই। আব্বা আমারে কিন্তু 50,000 টাকা দেওয়ানি লাগবো। জামাই বাবাজি, আপনারে তো আমি বিয়ার পরেও 50,000 টাকা দিছিলাম। আপনি কইছিলেন আপনি ব্যবসা করবেন, সেই টাকাই তো এখনো ফেরত দেন নাই। ও টাকা তো পার্টনারশিপে কাজে লাগাইছিলাম আব্বা। পার্টনার টাকা নিয়ে ভাগছে, আমার কি দোষ? আমি কোত্থেকে টাকা দিব? ও আব্বা, টাকা তো আমি ফেরত চাইতেছি না বাবাজি, আমারে খালি আমার ওই ছোট মেয়েটার বিয়া দিতে দেন। তোর বাপেও তো ঠিকই কইছে রে, ছোট মেয়ারে বিয়ে দাম লাগবো না। আর তোরা তো কাম কাজ করস না, ববগুড়া ট্যাং ট্যাং করে বেড়াস। এটা আপনি একটা কথা কইলেন, হ্যাঁ? আমার বাপে যদি ছোট মেয়ের বিয়ার জন্য সব টাকা খরচ করে ফেলায়, তাহলে আমরা দুই ভাই কি না খাই মরু? হ, এইটাও তো যুক্তির কথা। শোন, নিজেকেও লোকজন লইয়া সালিশ বসান লাগবো। আর লোকজন রে নিজের দিকে নিতে হইলে কিছু খরচা লাগবে, বুঝছাস? মেম্বার সাহেব আপনি একটা কিছু করেন, আমি জানি আপনি কইলি হইব। আরে মূর্খ, একা একা কিছু করণ যায় না। 10 জনে যখন তোর বাপেরে চাপ দিব, তখন দেখবি তোর বাপ আর পিছলাইতে পারবো না। কত টাকা দেওয়া লাগবে মেম্বার সাহেব? আর বেশি না, 15%। এই তগো 2,50,000 টাকার উপর আসে 37,500। এক কাম করিস, তোরা 30,000 দিয়ে দিস। এত টাকা দিলে তো মেম্বার সাহেব আমাকে বাগে কিছুই থাকবো। তো না দিতে বলে যা গিয়া তোর বাপের কাছ থেকে টাকাতেই কর। এই তোর বাপরে তো আমিও চিনি, তোরাও ভালো করে চিনস। দেখ
মেম্বার সাহেব আমরা রাজি। আচ্ছা ঠিক আছে, আমরা রাজি। রাজি? আপনি লোকজন ডাকেন। এই বুঝে শুনে কইতাছস তো? মিয়া ভাই বুঝে শুনে কইতেছি। হ্যাঁ বুঝে শুনে কইতেছি। হ্যাঁ বুঝে শুনে কইতেছি। পরে আবার গাবলাটা বলে যে না হয়, ঠিক আছে? জি। আচ্ছা তাইলে আগামীকাল সালিশ বসামু, যা। সালাম আলাইকুম মেম্বার সাহেব। মিয়া ভাই চলো। টাকাটা একটু বেশি হয়ে গেল না রে? দেখা যাবে। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম। আর বাবা তুমি আইছো? জি। আসলে একটা সমস্যার লেগে আমি তোমারে ডাকাইছি। তুমি আগে বসো বাবা, বসো। কি কোনো সমস্যা? আপনার মেয়ের জন্য কোনো পাত্র পেয়েছেন? না রে বাবা, অহনো তো পাই নাই। এদিকে আমার পোলারা আমার বিরুদ্ধে সালিশ ডাকাইছে। ওরা চায় শুধু টাকা। তা বাবা, তুমি কি টাকাগুলি আনছো? জি এনেছি। কিন্তু সালিশ কেন? আপনার জমি আপনি বিক্রি করে মেয়ের বিয়ে দেবেন, এতে আবার সালিশের কি আছে? এইগুলি বাবা গ্রামের ব্যাপার, এইগুলি তুমি বুঝবা না। সালিশ কখন বুঝবে? এই তো একটু পরেই বসবো। তাহলে আমি ওই সালিশে থাকতে চাই। দেখি গ্রামের সালিশ কেমন হয়। কি ব্যাপার ফরিদা, তুমি কাঁদছো কেন? ও আপনি শিয়াব সাহেব এসেন বুঝি? হ্যাঁ এসেছে, কিন্তু হয়েছে কি বলো তো? ভাইয়েরা বাজানোর লেগে ঝগড়াঝাটি করছে। কেন? হেরা টাকা চায়। কাল সকালে সারা ঘর খুঁজে টাকা পায় নাই, হের লাগে সাইজ ডাকছে। কিন্তু কিন্তু বাজান টাকা দেওয়া চায় না। কিন্তু চাচা তো এখনো কোনো টাকা নেয় নাই। চাচা বলছে তোমার জন্য ভালো ছেলে পেলে তবে চাচা টাকা নেবে। তাছাড়া সালিশ তো তোমাদের পক্ষে যাওয়ার কথা, তাই না? এটা হইব না। আমাদের এদিকে মানুষে টাকা খায়, আর টাকা খাইয়া ভাইয়াদের পক্ষে কথা কইব, কিন্তু বাজান টাকা দিব না। শুনেন, আপনি শিয়াব সাহেবের কইবেন হ্যাঁ যেন বাজানে বুঝায় কয় আমার বিয়ের দরকার নাই, বাজান সব টাকাগুলো জানি ভাইয়াদের দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি কেঁদো না। এখন আমি যাই, একটু পরে সালিশ আরম্ভ হইব। আর কেউ যদি আপনারা আমার এখানে দেখে তাহলে নানা রকম কথা কইব। রজমত চাচা, তোমার কিছু কওয়ার আছে নাকি? থাকলে কইয়া বলাও। সালিশ তোমরা রাখছো, তোমরাই শুরু করো। হ্যাঁ মেম্বার সাহেব, আব্বা ঠিকই কইছে। চাচা, জমি বেচতেছ ভালো কথা, কিন্তু আমারে তো তুমি কিছুই কইলা না। আমি এই গ্রামের মেম্বার, আমারও তো কিছু দাবি দেওয়া আছে নাকি? কে তোমারে কই তুইব কে? এর আগে যা জমি বেচছি সবই তো তুমি পানির দামে কিনে নিছো। কেউরে তো জমির ওই ত্রিসীমানায় আসতে দাও নাই। আমার জমি আমি বেচুম, যেখানে বেশি দাম পাইছি এইখানেই বেচছি। তোমারে কই তুইব কে? বেচলেই হইব? তোমার দুইটা পোলা নাই? হ্যাঁ, এই পোলা দুইটা যে বেকার, কোনো কাম কাজ করে না, গ্রামের মধ্যে ড্যাং ড্যাং করে বেদামের মতো ঘুরে বেড়ায়। হ্যাঁ,
গ্রামের পরিবেশ যে নষ্ট করতেছে, বাপ হয়ে তুমি এটা খেয়াল করো? যাক, বেচছো তো বেচছো, এখন টাকাগুলো আইনা পোলা দুইটারে দিয়া দাও। আরে অগরও তো এটাতে হক আছে নাকি? হেরা এই টাকা দিয়া ব্যবসা ট্যাবসা করে খাইবো। আমি জমি বেচছি আমার ছোট মাইয়ার বিয়া দেওয়ার লেগা। আরে এইটা তুমি কি কইতাছো চাচা? হ্যাঁ, তোমার পোলা দুইটা বেকার, এগো কোনো কাজ কাম নাই, উপায় নাই, এগো কথা বাদ দিয়া হঠাৎ তোমার মাইয়ার জন্য দরদ একেবারে উঠলো। হ্যাঁ হ্যাঁ মেম্বার সাহেব, আমার একটা কথা আছে মেম্বার সাহেব। ওই আব্বাই যদি আমাকে দুই ভাইয়ের টাকা পয়সা ঠিক মতো ভাগ করে দেয়, হ্যাঁ, তাহলে আমরা দুই ভাই মিলে কথা দিলাম যে ফরিদার বিয়া আমরা দুই ভাই দিব। আমরা তোর টাকা ভাঙা খামু না, আমরা ব্যবসার কাজে লাগাবো, ব্যবসা করে ফরিদার বিয়া দেবো। ওই তোরা থাম, বেয়াদব বেশরমের তোর। আমি তো করে বিশ্বাস করি না। তোরা যতই চিল্লাচার যাই কর, আমি একটা কথা করে দিব। দিবা না? তুই যদি আমার টাকা না দাও তাহলে ফরিদার বিয়া কেন তোর দেখে লমু? এই বাড়িতে একটা সম্বন্ধ আইতে দিব না। ওই আইলে তুই কি করবি? হ্যাঁ, আইলে কি করবি? মারবি? তোর এত বড় হাত হইছে যে হযরত আলীর মাইয়ার সম্বন্ধে তুই ভাঙবি? আরে আগে আমারে মারবি, এরপরে আমার মাইয়ার বিয়া ভাঙবি। আরে চাচা বহ তো, বহ। অন্ধ হইছো তাও তেজ কমে নাই। তুমি তো গ্রাম সালিশ কিছুই মানতেছ না। আরে রাখো তোমার সালিশ। আমি সালিশ বিচার কিছু মানি না। দরকার হইলে আমি কোর্টে যাব। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কটা কথা বলতে চাই। কোন? উনি যখন এই টাকা দিয়ে ওনার মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন, তখন আপনারা জোর করছেন কেন? আপনারা তো গ্রামের মেম্বার, মুরব্বী, আপনারাই ওই বেকার ছেলেদের একটা কর্মসংস্থান করে দিলে তো হয়ে যায়। আরে ভাই, আপনি হলেন শহরের মানুষ, আপনি গ্রামের আইন কানুন বুঝেন? আপনি এগুলোর মধ্যে কেন আইতেছেন? দেখেন, আপনার সাহস পাইয়া এই কানা বুড়া আমাকে কোর্টের ভয় দেখাইতেছে। আপনার এর মধ্যে আয়া লাভটা কি? হ্যাঁ, আপনি কিন্তু বিপদে পড়বেন। বলেন ভাই, আপনি যান, আমার সালিশ করবার দেন, যান। চাচা, তুমি একটু মাথা ঠান্ডা করে বহো তো, বহ। এই ভাই, বহ চাচা। চাচা, তুমি যে গ্রামের আইন কানুন সালিশ মানতেছো না, এটার ফল কি হইব জানো তো? স্যার, পুরো ব্যাপারটাই আসলে একটা ভিলেজ পলিটিক্স। এর জন্য মন খারাপ করে কোনো লাভ নেই। অথচ দেখো, আমার কিছুই করার নেই। স্যার, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা? তাহলে চাচা, কত টাকার জমি বেচছো আর কত টাকা পাইছো? টাকাটা বাইর করো, আমরা এই সালিশে বৈশা টাকাটা ভাগ করে দিয়া যাই। কি কहो তোমরা? ঠিক আছে মেম্বার সাহেব। মারে ও মা ফরিদা, মা টাকাটা নিয়ে আয় রে মা। মারে ওই টাকাটা নিয়ে আয়। যা যা, এই যে এখানে টাকা আছে, এই যে টাকা দে। ঠিক আছে। শরাফত, এই ল, দুই ভাই সমান ভাগ করে ল। আর এইখান থেকে 20,000 টাকা বুড়া বুড়ির, জামাইরেও কিছু দিও। ল, এই শোন শোন শোন, তোরা দুইজন কিন্তু আমার লাগে পরে দেখা করবি। জি, তাহলে উঠি। হ্যাঁ চলো মেম্বার, চলো চলেন চলেন।
আমি চাচা। বাবা তুমি তুমি এখনো যাও নাই বাবা, আমার তো এইদিকে সব শেষ হয়ে গেল বাবা, সব শেষ হয়ে গেল। আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। তবে আপনার মেয়েটাকে কি আমাকে দেবেন? মানে আমি আপনার মেয়ের জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। ছেলেটা শিক্ষিত, আমার বিয়ে। আলহামদুলিল্লাহ। মা মারে মা তুই রাজি? হ্যাঁ মা। গল্পের পাত্রপাত্রীদের টানাপোড়েনের সমস্যা জালের ঘেরা টোপে হজমত আলী হয়তো কন্যাদয় মুক্ত হলেন, কিন্তু পরিবারের বন্ধন কি অটুট রাখতে পেরেছেন? আমাদের সমাজের শতকোটি হজমত আলীদের ঘটনার উপসংহার হয়তো এভাবেই অসমাপ্তই থেকে যায়। মনের কারিগর আমার, মনের কারিগর বোঝে না সে কথায় আমার, বাঁধে না সে ঘর, সে শুধু পড়ায় কাঠ ঘর, নিজের কাছে এখন আমি, নিজের কাছে এখন আমি হয়ে গেলাম মনের কারিগর, মনের কারিগর।